যদি রোগ আপনাদেরকে খুব ঝামেলায় ফেলছে, তাহলে আমি আজ যে উপায় বলছি সেটাকে নিষ্ঠার সঙ্গে করুন, রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। রাধে রাধে প্রিয় দর্শকবৃন্দ, শিবশম্ভু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যদি আপনাদেরকে রোগ ঝামেলায় ফেলছে, বারবার অনেক টাকা খরচ করে চিকিৎসা করাচ্ছেন কিন্তু রোগ ঠিক হচ্ছে না, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, কোনো কিছুই শান্ত হচ্ছে না, তাহলে আপনি হনুমানজির শরণাপন্ন হন। যে নিয়ম আপনাদেরকে বলছি সেই নিয়ম অনুসারে হনুমানজির পূজা করুন। মঙ্গলবারের দিন মেটে সিঁদুর, নারকেল, পান, সুপারি এবং লাল ফল হনুমানজিকে অর্পণ করুন। তারপর হনুমান চল্লিশা পাঠ করুন এবং এরপর হনুমানজির আরতি করুন। সবশেষে যে সিঁদুর হনুমানজিকে চড়িয়েছেন, পুরোহিত মশাইয়ের কাছ থেকে সেই সিঁদুরের কিছুটা অংশ চেয়ে নিন এবং একটা ছোট্ট কৌটোতে ভরে রাখুন। পুরো সপ্তাহ সকালবেলায় উঠে স্নান করবেন, তারপর হনুমান মন্দির থেকে আনা সেই সিঁদুরের একটা করে তিলক আপনাদের কপালে লাগিয়ে নেবেন। পরের মঙ্গলবার পুনরায় একই নিয়মে হনুমানজিকে সিঁদুর, নারকেল, পান, সুপারি, লাল ফল অর্পণ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমানজির আরতি করুন। এরপর পুরোহিতজির কাছ থেকে সিঁদুর চেয়ে নিন আর প্রত্যেক দিন স্নান করে সকালে তিলক লাগান। দেখবেন কিছুদিনের মধ্যেই সমস্ত রোগ ও যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেছেন। नशे रोग हरे सब पीरा, जपत निरंतर हनुमत बीरा। অর্থাৎ সমস্ত রোগ এবং যন্ত্রণা থেকে মুক্তি পাবে যে সর্বদা হনুমানজির নাম জপ করবে। আপনারা যেদিন থেকে এই প্রয়োগটি শুরু করবেন সেদিন থেকে প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করবেন এবং প্রত্যেক মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, ভিডিওটির শেষে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই প্রয়োগটি করার জন্য আপনাদের মনে বিশ্বাস ও নিষ্ঠা থাকতে হবে। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই মনে যদি বিশ্বাস থাকে এবং ভগবানের প্রতি আস্থা থাকে তবেই এই প্রয়োগটি করবেন। ভগবানের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে কোনো রকম প্রয়োগই কোনো কাজ করবে না। তাহলে প্রিয় দর্শকবৃন্দ, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।